ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আক্তারি। আজকে আমি ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই টেক্সটটা লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে নাও সমস্ত নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। আর তোমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখে নেই কি যে আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। আঙ্কেল কাকা পোজার কাকার নাম, হ্যাংস ঝোলায় আ পিকচার। পোজার কাকা একটা পিকচার ছবি ঝোলায়, সেটা নিয়েই গল্পটা। লিখেছে কে? জেরোম ক্ল্যাপকা জেরোম। তো কবি পরিচিতি একটু দেখে নেই। জেরোম ক্ল্যাপকা জেরোম ইজ আ কমিক রাইটার। জেরোম ক্ল্যাপকা জেরোম তিনি জন্মগ্রহণ করেছেন 1859 এবং মারা গেছেন 1927, এবং ইনি একজন কমিক রাইটার মানে হাস্য কৌতুক লেখেন, অ্যান্ড হিউমরিস্ট মানে যিনি হাস্য কৌতুক লেখেন তাকে হিউমরিস্ট বলা হয়। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস। ট্রাভেলগস মানে হচ্ছে ওই যে ভ্রমণ নিয়ে যিনি লেখেন, ভ্রমণ সংক্রান্ত লেখা, সেটাকেই বলা হয় ট্রাভেলগস। লাইক 3 men in a boat and 3 men in a বামেল, এগুলো হচ্ছে লেখার নাম। The present story is abbreviated from a chapter in 3 men in a boat. Abbreviate মানে কি? সংক্ষিপ্ত। 3 men in a boat এই লেখাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই লেখাটা। তো চলো শুরু করা যাক। আজকে ইউনিট 1টা আমি পুরোটা বাংলায় পড়াবো, ইউনিট 2টা আমি নেক্সট দিন পড়াবো। তো ইউনিট 1 কি বলছে? ইউ নেভার সো সাচ আ কমোশন। কমোশন মানে হচ্ছে আলোড়ন, চিৎকার চেঁচামেচি। আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ। তুমি কখনোই একটা বাড়িতে সব সময় এত আলোড়ন চিৎকার চেঁচামেচি কখনোই দেখোনি জীবনে। অ্যাজ ওয়েন যখন মাই আঙ্কেল পোজার আমার আঙ্কেল পোজার কাকা পোজার আন্ডারটুক টু ডু আ জব কোনো কাজ করতে যাবে, তখন যে সে সময়টাতে যে আলোড়ন কমোশন চিৎকার চেঁচামেচি এরকমটা তুমি কখনোই শোনোনি জীবনে। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। ফ্রেম মেকার্স মানে যারা পিকচারকে ফ্রেম করে, সেই ফ্রেম মেকার্স থেকে একটা পিকচারকে আনা হয়েছে বাড়িতে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম। ডাইনিং রুম যেখানে খাওয়ার জায়গা, সেই ডাইনিং রুমে রাখা আছে পিকচারটা। ওয়েটিং টু বি পুট আপ, সেটা টাঙানোর জন্য অপেক্ষা করা হচ্ছে, মানে সেই ছবিটা অপেক্ষা করছে তাকে কখন ঝোলানো হবে। আন্ট পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পোজার মানে কি? আঙ্কেল পোজারের ওয়াইফ। তিনি জিজ্ঞেস করতেন যে এটা দিয়ে কি হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, আঙ্কেল পোজার বলতেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি। ওহ এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তুমি এবং কারো, ওরি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট, তোমাকে এবং আর কাউকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি সব কিছুই একা করে নেব। এই যে এটা একটা কমিক কেন, যে এই যে তিনি বলছেন আমি সব কিছুই একা করে নেব, কিন্তু দেখবে কাজটা করতে গিয়ে তিনি কিরকম আলোড়ন সৃষ্টি করছেন। নেক্সট, অ্যান্ড দেন তারপর হি উড টেক অফ হিজ কোট, তার কোটটা খুলতেন। অ্যান্ড বিগিন, কাজে লেগে পড়তেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails. তিনি একটা মেয়েকে পাঠাতেন 6 টাকার নেইলস মানে কাঁটা আনতে। অ্যান্ড কাঁটা বলতে কি? প্যারেকগুলোকে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, আর তাদের মধ্যে একজন ছেলেকে আফটার হার, তার পেছনে পাঠাতেন। টু টেল হার, তাকে বলার জন্য হোয়াট সাইজ টু গেট, সে কোন সাইজটা নিয়ে আসবে। মানে মেয়েটাকে পাঠালো বাজারে কাঁটা আনার জন্য, মানে পেরেক আনার জন্য 6 টাকার, কিন্তু তাকে আর সাইজটা বললো না। তার পেছনে পেছনে আবার একটা ছেলেকে পাঠালো যে কোন সাইজটা সে নিবে এটা বলার জন্য।
নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। উইল একজনের নাম, ছেলের নাম। তো উইলকে বলছে তুমি এখন যাও আর আমাকে হ্যামারটা দাও, হাতুড়িটা দাও। হি উড সাউট, আর সে তারপর চিৎকার করে বলতো অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল। টম, টমকে বলতো তুমি রুলটা দাও, মানে কাঠ পেন্সিলটা দাও, আমি মাপ নেওয়ার জন্য যেটা দাগ দেবে সেটা। I shall want the stapler, আমার মই দরকার, and I had better have a kitchen chair too, আর একটা কি কিচেন চেয়ার হলেও খুব ভালো হতো। and don't you go মারিয়া, মারিয়াকে কি বলতো তুমি যেও না, বিকজ কারণ I shall want somebody to hold me the light, আমার কারো একটা প্রয়োজন যে লাইট ধরবে, লাইট ধরার জন্য কাউকে প্রয়োজন, তাই মারিয়াকে বলতো তুমি যেও না। when the girl comes back, আর মেয়েটি যখন ফিরে আসতো, মানে যাকে পেরেক আনতে পাঠিয়েছে, she must go out again, তাকে অবশ্যই আবার একবার যেতে হতো, for a bit of picture coat, পিকচার কোট মানে স্ট্রিংস, মানে পিকচারটাকে যে টাঙাবে তার জন্য সুতো দরকার, সেটা আনার জন্য আবার তাকে যেতে হতো। টম, ওয়্যার ইজ টম, টম, টম কই, টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে আসো। I shall want you to hand me up the picture, আমাকে তোমার দরকার, তুমি আমাকে পিকচারটা তুলে দিবে। and then he would lift up the picture, আর তারপর সে তাকে পিকচারটা তুলে দিত, and drop it, সে কি করতো ফেলে দিত, and it would come out of the frame, ফ্রেম থেকে এটা বেরিয়ে আসতো। he would try to save the glass, সে কি করতো ওই গ্লাসটা কাঁচটাকে বাঁচানোর চেষ্টা করতো, and cut himself, নিজেকে কেটে ফেলতো, মানে নিজের আঙুল কেটে ফেলতো। then he would spring round the room, তারপর সে কি করতো রাউন্ডে রুমে লাফালাফি শুরু করে দিত। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার যে হ্যান্ডকারচিপ মানে রুমাল সেটা খোঁজাখুঁজি করতো। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, সে তার হ্যান্ডকারচিপটা দেখতে পেত না, বিকজ কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, যে কোটটা সে খুলে রেখেছে সেই কোটের পকেটে ছিল, সেজন্য আর সেটাকে খুঁজে পেত না। অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, আর সে জানতো না কোটটা সে কোথায় রেখেছে। All the house had to leave off looking for his tools and start looking for his coat, আর বাড়ির প্রত্যেক ব্যক্তি প্রত্যেকে যারা নিজের নিজের জিনিসপত্রগুলো খোঁজাখুঁজি করছিল আনার জন্য রেডি করছিল, সেগুলো বাদ দিয়ে তার কোটটাকে খুঁজতে লাগতো। while যখন he would dance round and hinder them, তখন কি করতো সে লাফাঝাফি করতো রুমে, আর কি করতো অন্যদেরকেও বাধা দিত খুঁজতে। কেন বাধা দিত, কারণ সে এতটাই লাফাঝাপি করতো, চিৎকার চেঁচামেচি করতো, তাদের অসুবিধা হতো খুঁজতে, তারাও তখন আর খুঁজে পেত না। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ, এই পুরো বাড়িতে কেউ একজনও জানো না আমার কোটটা কোথায় আছে। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, সে নিজেই আবার কি বলতো আপন মাই লাইফ আই ডিড নট, সে নিজেই আবার কি বলতো আমার সারা জীবনে আমি এরকম দল কোথাও দেখিনি, মানে এরকম মানুষ এরকম দল কোথাও দেখিনি যে একটা কোটই খুঁজে বের করতে পারছে না। 6 of you, তোমরা 6 জন আছো, অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট, তোমরা একটা কোটই খুঁজে পাচ্ছ না 6 জন মিলে। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি। ওয়েল of all the, then he had get up, সে উঠে দাঁড়াতো, and find that he had been sitting on it, আর সে নিজেই ওই কোটটার উপরে বসে আছে। and would call out, আর চিৎকার করে বলতো কি ওহ ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা থামো থামো, তোমাদের আর খুঁজতে হবে না। I have found it myself now, আমি নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। when half an hour had been spent in tying off his finger, যখন রুমালটা দিয়ে তার আঙ্গুলটা বাঁধতে বাঁধতে আধা ঘন্টা কেটে গেছে, অ্যান্ড আ নিউ গ্লাস হ্যাড বিন গট, নতুন একটা কাজ পেল, হি উড হ্যাভ অ্যানাদার গো, সে আবার সেই কাজটা করতে লাগলো। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, 2 জন চেয়ারটা ধরে থাকলো, অ্যান্ড আ থার্ড, আর তৃতীয় জন উড হেল্প হিম, তাকে সাহায্য করলো, আপ অন ইট, এটার উপরে উঠতে সাহায্য করলো চেয়ারটার উপরে,
অ্যান্ড হোল্ড হিম দেয়ার, আর তাকে ধরে থাকলো। আ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেইল, আর চতুর্থ জন তাকে প্যারেক তুলে দিল। অ্যান্ড আ ফিফথ উড পাস হিম অফ দ্য হ্যামার, আর পঞ্চম জন কি করলো, তাকে হ্যামার মানে হাতুড়িটা দিল। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেইল, সে যখন নেইলটা ধরবে, অ্যান্ড ড্রপ ইট, ফেলে দিল। দেয়ার, ওই যে ফেলে দিল, ফেলে দেওয়ার পর বলছে দেয়ার, ওই যে হি উড সে বলতো ইন অ্যান ইনজিওর টোন, আপসেট হয়ে। নাও দ্য নেইলস গন, আপসেট হয়ে কি বলতো, যে এখন আবার পেরেকটাও চলে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিস অ্যান্ড গ্রোভেল ফর ইট, আমরা সবাই তখন কি করতাম, হামাগুড়ি দিয়ে তখন ওই পেরেকটা খুঁজতে লাগতাম, হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে খুঁজতে লাগতাম। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, আর পেরেকটা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম, আর ওই পেরেকটা খুঁজে পেতে পেতে, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, হাতুড়িটা হারিয়ে ফেলেছে। পেরেকটা কোনো মতে খুঁজে পাওয়া গেল, আবার তারপর কি করেছে, হাতুড়িটাই হারিয়ে ফেলেছে। ওয়্যার ইজ দ্য হ্যামার, হ্যামারটা কই? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হ্যামারটা কি করলাম, নিজে নিজে বলছে। গ্রেট হ্যাভেন্স, 7 of you, তোমাদের মধ্যে 7 জন, মানে তাকে ধরে 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, হাঁ করে তাকিয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা কেউ জানো না আমি হ্যামারটা দিয়ে কি করলাম। এই জন্যই এটা কমিক মানে স্টোরি, কারণ সে প্রথমে বললো কি আমি নিজেই করে নিব, তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না। তারপর যখন করতে লাগলো, এত কমোশন, এত আলোড়ন সৃষ্টি করে দিল বাড়িটাতে, যে এরকম আলোড়ন কমোশন কেউ কোনোদিন মানে শোনেনি জীবনে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, আর থ্যাংক ইউ।